হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মেঘাস ব্লগ। আমি মেঘা রয়েছি তোমাদের সাথে একটা নতুন ট্রিপের উদ্দেশ্য নিয়ে। ঠিকানা পুরী। চলো আজকের পর্বে দেখা যাক খড়গপুর থেকে পুরী আমরা কিভাবে গেলাম আর কিভাবে কতটা এনজয় করলাম, পুরীর সমস্ত এরিয়া, পুরীর মন্দিরে ঘুরলাম কিভাবে, সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল আমার এক কলিগের সাথে খড়গপুর জাংশনে। তার সাথে বেশ কিছুক্ষণ ধরে ট্রেন আসার আগের মুহূর্তে আমি মজা করছিলাম। অ্যান্ড দেন দেখতে পাচ্ছ এই হলো আমাদের দুরন্ত এক্সপ্রেস। এটাতে করেই আজকে আমরা যাব পুরী। আমরা রাতের ট্রেন চুজ করেছিলাম। সারা রাত ট্রেনে থেকে 4:30 দিক করে প্রায় আমরা পৌঁছে গিয়েছি পুরী। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছ এটা খড়গপুর জাংশন প্ল্যাটফর্ম। অ্যান্ড এই ট্রেনটার সামনে আমরা সবাই দাঁড়িয়ে বেশ সুন্দর করে ফটো সেকশন করেছিলাম। এখন বাজে 4:20 আর এটা হচ্ছে বাইরের পুরো সিচুয়েশনটা দেখতে পাচ্ছ। আর এখানে একটা টিমটিমির লাইট জ্বলছে, সবাই ঘুমোচ্ছিল। আমি উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে কারণ একটা এক্সাইটমেন্ট আছে। সেই এক্সাইটমেন্টে ঘুম থেকে উঠে পড়ে আমি দেখছি যে কটা বাজে বা বাইরের দৃশ্যটা কেমন। এখানে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, বাট প্রচুর ভিড় ছিল। সত্যি এই টাইমটাতে পুরীতে প্রচুর লোক, কিন্তু তবুও মেঘলা ওয়েদার, বর্ষাকাল, পুরীতে লোকের কিন্তু অভাব নেই। এই টাইমটাতে ইলিশ থেকে বিভিন্ন রকমের মাছ আসে, তো সেই জন্য সেই সি ফুডগুলো খাওয়ার জন্য বহু মানুষ এখানে ভিড় জমায়। এছাড়াও জগন্নাথ মন্দির দেব দর্শন করতে কি আর কোনো সিজনের প্রয়োজন হয়? কিছুই হয় না, ছুটি পেলাম তো চলে এলাম পুরী। এটা হচ্ছে আমাদের রুমটা, ভীষণ সুন্দর ছিল, বাট এক কথায় বাথরুমটা খুব একটা আমার পছন্দ হয়নি। তো দেখতে পাচ্ছ রুমের পাশ থেকে এখানে সমুদ্রের ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটা মিনি ফ্রিজও দিয়েছে। দেখতে পাচ্ছ আমরা এখন আছি পুরীর মন্দিরের সামনে। এই পিছন দিকে দেখতে পাচ্ছ পুরীর মন্দিরটা। মন্দিরটাতে আমরা এখন ঢুকবো, তো ভিতরে ফোন অ্যালাউ নেই। অ্যান্ড আমরা ফোনটা বাইরে রেখে দিয়ে যেতে হবে, তাই আমাদের পুরো মন্দিরটার ভিতরটা দেখাতে পারবো না। বেরিয়ে এসে কী হলো না হলেও সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। জগন্নাথ দেবের মন্দিরে আসার ইচ্ছেটা আমার অনেক দিন থেকেই ছিল, কারণ এখান থেকেই আমি পাস আউট। 4 বছর নার্সিং পড়ে এই যে চাকরি জীবনে ঢুকেছি, সব কিছু জগন্নাথ দেবের কৃপা। এই উড়িষ্যা থেকে যেহেতু আমি পাস আউট, আমার মা বাবা চেয়েছিলেন আমি এই চাকরি পাওয়ার পর অ্যাটলিস্ট একবার অন্তত পুরীর মন্দিরে গিয়ে পুজো দিই, কারণ রেজিস্ট্রেশনটাও হয়ে গেছিলো। তোমরা সবাই জানো এখন এই সময় পুরীর সিজন নয়, কিন্তু এই বৃষ্টিমুখর দিনে যখন ছুটি পাবো চাকরি থেকে তখনই যেতে হবে না, সেটা বর্ষাকাল হোক বা শীতকাল বা গরমকাল, যে কোনো সময় পুরীর মন্দিরে কিন্তু আমরা সবাই যাই, কারণ জগন্নাথ দেবের আশীর্বাদ করতে কে না চায়। এখন মন্দিরের ভিতরের দিকটা ঢুকে গেছি, তো আমার পিছনে দেখতে পাচ্ছি মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে। অ্যান্ড আমরা আপাতত পুজোর জন্য প্রস্তুতি নেব। পিছনে জুতো আর হচ্ছে শুজ অ্যান্ড ফোন স্ট্যান্ড আছে, তো সেখানে আমরা রাখবো। তো চলো রাখা যাক। আর জয় জগন্নাথ। মন্দিরে ভীষণ পরিমাণে ঠেলাঠেলি ধাক্কাধাক্কির পর জগন্নাথ দেব দর্শন করে আমরা চলে এলাম খেতে। অ্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই স্বাদে আহ্লাদে বাঙালিয়ানা রেস্টুরেন্টে। এখানে খাওয়া দাওয়ারের প্রাইস ভীষণ বেশি হলেও খাওয়া দাওয়ার কিন্তু ছিল খুব ভালো। এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা বাথরুম রয়েছে। অ্যান্ড আমি যেখানেই যাই ভিডিওগ্রাফি করা তো একদমই ছাড়ি না, দেখতেই পাচ্ছ সেটা। এই যে রেস্টুরেন্টের নাম বাঙালির স্বাদে আহ্লাদে, আর এর ভিতরের থিমগুলো ছিল বেশ সুন্দর, দেখার মতন। এই যে দেখতে পাচ্ছ আহারে বাহারে। তো এটা দেখতে পাচ্ছ আমার আজকের লুক। অ্যান্ড আমরা আপাতত যাচ্ছি কোণারক মন্দির ঘুরতে। সকালবেলায় জগন্নাথ মন্দির দেবের পুজো দেওয়ার পর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। অ্যান্ড দেন আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট করে কোণারক মন্দির থেকে কিছু সাইট সিন করবো, সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো যাওয়া যাক। So we reached
আমার সামনেই রয়েছে কোণারক মন্দির, অ্যান্ড আমি আপাতত কোণারক মন্দিরের দিকেই যাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে একধরনের দৃশ্যটা, তো তোমাদের সেটা আমি একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে কোণারক মন্দির সামনে, তো চলো তাড়াতাড়ি দেখে নিয়ে বেরিয়ে যাব। কোণারক মন্দিরের একটা রহস্যময় ইতিহাস আছে, যেটা আমি আমার ওড়িয়া বান্ধবীদের কাছে শুনেছিলাম, সেটাই তোমাদেরকে আমি আজকে বলবো। আমি শুনেছিলাম যে এখানে পুরোহিতের ছেলে নাকি এই মন্দিরের ছাদ থেকে সুইসাইড করেছিল মন্দির প্রতিষ্ঠার ঠিক আগের দিন। সেই জন্য মন্দিরটি সারা জীবনের মতন তখনকার দিনের রাজা বন্ধ করে দেন। এছাড়াও আরও অনেক মতভেদ আছে। এই কোণারক মন্দিরটি অনেকটা পুরীর রথের চাকা এবং পুরীর রথের আদলে তৈরি করা। দেখতে পাচ্ছ এটা কোণারক মন্দিরের গেটটা, এবং কোণারক মন্দিরের এই গেটটা পেরিয়ে তোমাদের ঢুকতে হবে মন্দিরে। মন্দিরে ঢোকার জন্য এন্ট্রি ফি জন প্রতি 50 টাকা। এছাড়া এখানে অনেক রকমের মতানৈক্য আছে। অনেকে বলেন যে ইংরেজরা এইখান থেকে অনেক জিনিসপত্র, সোনা দানা, মণিমাণিক্য লুট করেছিল। সো অনেকে বলেন যে সেইখানে তখনকার দিনের রাজা এই মন্দিরটি বন্ধ করে দেন, যাতে আর কোনো রকমভাবে ইংরেজরা কোনো কিছু নিতে না পারে। সেই জন্যই তখনকার এই মতানৈক্য বা বিভেদের জন্য কোণারক মন্দির কিন্তু অনেক দিন ধরেই বন্ধ, বা অনেক বছরও বলা যায়। এখানে দেখতে পাচ্ছ কোণারক মন্দিরের পুরো এরিয়াটা বেশ সুন্দর বাগান আর ফুল গাছ অনেক কিছু দিয়ে ঘেরা। এখানে বহু মানুষ প্রতি বছর ভিড় করেন এই মন্দিরটি দেখার জন্য, এবং সূর্যদেবের এই মন্দিরটি, এখানে যে চাকাগুলি রয়েছে সেই চাকাগুলির দ্বারা তখনকার দিনে মানুষ ঘড়ির সময় নির্দেশ করতেন। ঘড়ি তো তখনকার যুগে ছিল না, সেই জন্য এই চাকাগুলির মাধ্যমে সময় জ্ঞান তাদের মধ্যে প্রকাশিত হয়। আমরা এখন আছি কোণারক মন্দিরে, অ্যান্ড আমার পিছনে দেখতে পাচ্ছ কোণারক মন্দিরের সেই চাকাটা বিখ্যাত, এটা ভীষণ সুন্দর। অ্যান্ড উপরে দেখতে পাচ্ছ কোণারক মন্দিরটা, যেটা খুব সুন্দর লাগছে। অ্যান্ড আমার এটা একটা ড্রিম ছিল যে আমি এখানটাতে আসবো, একটা ছবি তুলবো বা ভিডিও করবো ছোটোখাটো, যেটা আমার ড্রিমটা সাকসেসফুল হয়েছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। দেখতে পাচ্ছ এটা কোণারক মন্দিরটা, যেটা ভীষণ সুন্দর লাগছে। অ্যান্ড আমার পিছনে দেখতে পাচ্ছ কোণারক মন্দিরের গেটটা, আর এই সামনের দিকটা হচ্ছে কোণারক মন্দিরটা, এটা ভীষণ সুন্দর লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে সমুদ্র স্থান থেকে সমুদ্রের পাড়ে শপিং, সব কিছু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।